সিনেমা সঙ্গীত মঞ্চ। নামি দামি বড় শিল্পীদের জন্মশতবর্ষ নানাভাবে পালিত হচ্ছে, সেটাই স্বাভাবিক। তবে আরও কেউ কেউ আছেন যারা ততটা জনপ্রিয় না হলেও তাদের প্রতিভা প্রশ্নাতীত। তেমনই একজনের জন্মশতবর্ষ চুপিসারে চলে গিয়েছে। মাত্র ১৯ বছর বয়সেই প্রথম রেকর্ড উচ্চাঙ্গ সঙ্গীতে, কিন্তু ভালোবাসা বাংলা গান। বলছিলাম মধুর আমার মায়ের হাসি খ্যাত শিল্পী সুধীরলাল চক্রবর্তীর কথা। প্রায় হারিয়ে যাওয়া এই অসামান্য সুরস্রষ্টা ও শিল্পীকে ঘিরে তেমন উদ্যোগ আয়োজন এখনো পর্যন্ত চোখে পড়েনি, অথচ তার সাংগীতিক অবদান সবসময়ই স্মরণীয়। সুধীরলালের জন্ম ১৯১৬ সালে অধুনা বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। পিতা গঙ্গাধর চক্রবর্তী ছিলেন কালেক্টর অফিসের কর্মী এবং একজন সঙ্গীত রসিক। পিতা গঙ্গাধর চক্রবর্তীর পৃষ্ঠপোষকতায় বাড়িতে উচ্চাঙ্গ সঙ্গীতের আসর বসত। ফলে ছোটবেলা থেকে সঙ্গীত শিক্ষার অনুপ্রেরণা লাভ করেন সুধীরলাল চক্রবর্তী। ছোটবেলা থেকেই গান বাজনার প্রতি উনার অদম্য আকর্ষণ। শ্রুতিধরও ছিলেন, শুনেই তুলে নিতে পারতেন যে কোনো গান। একবার বহরমপুরের এক জমিদার বাড়িতে বালক সুধীরলাল গান শোনাচ্ছেন। সেখানে উপস্থিত বিশিষ্ট উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী ও প্রশিক্ষক গিরিজাশঙ্কর চক্রবর্তী। সুধীরলালের গান শুনে মুগ্ধ গিরিজাশঙ্কর তাকে কলকাতায় এসে গান শেখার কথা বলেন। এই সূত্রে কলকাতায় এসে সুধীরলাল হ্যারিসন রোডে গিরিজাশঙ্করের বাড়িতে থেকে তালিম নেওয়া শুরু করেন। রাধিকা প্রসাদ গোস্বামী, মইজুদ্দিন খান, খলিফা বদল খান প্রমুখের তালিমে সমৃদ্ধ গিরিজাশঙ্করের নিবিড় প্রশিক্ষণে সুধীরলাল খেয়াল, ঠুংরি, ভজন গানে দ্রুত পারদর্শী হয়ে উঠলেন। শিষ্যের নৈপুণ্যে গুরুও খুব খুশি। দেশ পত্রিকার সম্পাদক সঙ্গীত রসিক সাগরময় ঘোষ মাঝে মাঝে গান শুনতে আসতেন গিরিজাশঙ্করের বাড়ি। একবার সাগরময়কে প্রিয় শিষ্য সুধীরলালের গান শোনালেন গিরিজাশঙ্কর। স্নেহভাজন সুধীরলালকে বিভিন্ন আসরেও নিয়ে যেতেন গিরিজাশঙ্কর। ঘরোয়া আসরে অংশগ্রহণের সঙ্গে সঙ্গে রেডিওতেও গাইতে শুরু করেন সুধীরলাল। ইলাহাবাদ, অল বেঙ্গল বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতায় কৃতিত্বের পরিচয় দিলেন। ১৯৪২ সালে সম্ভবত আর্থিক কারণেই ঢাকা বেতার কেন্দ্রে সঙ্গীত প্রযোজকের চাকরি নেন। আবার ফিরলেন ১৯৪৫-এ কলকাতা বেতার কেন্দ্রের সঙ্গীত প্রযোজক হয়ে। ততদিনে তার সঙ্গীত জীবন বিস্তৃত হয়েছে শিল্পী ও প্রশিক্ষক হিসেবে। আধুনিক বাংলা গান, রাগপ্রধান, গজল, ঠুমরি প্রভৃতি গানে পারদর্শী এবং একজন সুদক্ষ সুরকার ছিলেন। তার গাওয়া ও সুরারোপিত বহু গ্রামোফোন রেকর্ড বের হয়েছে। তার কাছে শ্যামল মিত্র, উৎপলা সেন, নীতা সেন এবং আরও অনেক সঙ্গীত শিল্পীরা তালিম নিয়েছিলেন। শিল্পী কবির সুমনের মতে সূক্ষ্ম অলঙ্কার সমৃদ্ধ আধুনিক সুর রচনায় কাজী নজরুল ইসলাম ও হিমাংশু দত্তর পর তিনিই শেষ সম্রাট। উচ্চাঙ্গ সঙ্গীতের কৃতি মানুষ, কিন্তু বাংলা গানকে ভালোবেসে বাংলা গানেই নিবেদিত হলেন। ১৯৩৯ সালে মাত্র ১৯ বছর বয়সে প্রথম আধুনিক গানের রেকর্ড। দেবেশ বাগচির কথায় ও নিজের সুরে আলে আরে ভালোবেসেছিনু এবং রজনী গো যেও না চলি অনেক সম্ভাবনার স্বাক্ষর রইল গানে। তারপর নরেশ্বর ভট্টাচার্যের কথায় ও অনুপম ঘটকের সুরে সন্ধ্যা মালতী বনে, বিনয় ঘোষের কথায় রবীন চট্টোপাধ্যায়ের সুরে ছাইল অম্বর ঘন মেঘে, প্রণব রায়ের লেখায় নিজের সুরে প্রথম দিনের প্রথম সে পরিচয়, এমন সব মরমী গানের মধ্য দিয়ে তার এগিয়ে চলা। সবচেয়ে হৃদয়স্পর্শী হল প্রণব রায়ের কথায় নিজের সুরে মধুর আমার মায়ের হাসি। স্নেহময়ী মাকে নিয়ে লেখা এটি একটি অনন্য বাংলা গান। তার আরও কালজয়ী গান পবিত্র মিত্রের কথায় নিজের সুরে এ জীবনে মোর, খেলাঘর মোর ইত্যাদি। পরম বন্ধু পবিত্র মিত্রের সঙ্গে পরিচয় হয়েছিল ঢাকায়। পবিত্রকে তিনিই গান লেখার অনুপ্রেরণা যোগান।
সুধীরলালের ছিল পাশ্চাত্য মতে যাকে বলা হয় টেনর কণ্ঠ। সূক্ষ্ম অলঙ্করণ সহজে ফুটত তার স্বরময় কণ্ঠে। তার নিজের সুরেই থাকতে এমনই সব কারুকাজ। সুরে মেলোডিকে প্রাধান্য দিয়েই খেয়াল, ঠুংরি, কাওয়ালির অঙ্গ ব্যবহার করেছেন, কিন্তু কোথাও কাব্যগীতির মেজাজ নষ্ট হয়নি। তারই সুরে গেয়ে পাদপ্রদীপের আলোয় এসেছেন ঢাকার ছাত্রী উৎপলা সেন। এক হাতে মোর পূজার থালা ১৯৪৪-এ, ছাত্র শ্যামল মিত্র স্মৃতি তুমি বেদনার ১৯৫২-তে, শ্যামলের প্রথম রেকর্ডও তার সুরে ১৯৫১-তে, শোনো শোনো ওগো এবং বন্ধু গো জানি। তারই আবেগমথিত সুরে গীতা দত্তের কণ্ঠে মূর্ত হয় বৃন্দাবনে শ্যাম নাই। জহুরির চোখ ছিল সুধীরলালের। ভালো গলা, শৈল্পিক দক্ষতা চিনতে তার ভুল হতো না। এক আসরে এক কিশোরীর গান শুনে মুগ্ধ হয়ে সুধীরলাল তাকে গান গাওয়ার সুযোগ দিলেন সুনন্দার বিয়ে ছবিতে। সেই শিল্পী কালক্রমে হয়ে উঠলেন মধুকণ্ঠী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। এই ছাত্রবৎসল দরদি সঙ্গীত সাধকের জীবন থেমে যায় ১৯৫২ সালের ২০ এপ্রিল। মাত্র ৩৫-৩৬ বছর বেঁচেছিলেন তিনি। প্রয়াণের পর কয়েক বছর সুধীরলাল স্মৃতিবাসরের আয়োজন করেছিলেন ঘনিষ্ঠ বন্ধু গায়ক নিখিল চন্দ্র সেন। আস্তে আস্তে তাও বন্ধ হয়ে যায়। সুধীরলাল চক্রবর্তীর মতো শিল্পীরা কেন ক্রমশ হারিয়ে যাবেন বিস্মৃতির অন্ধকারে? আজ এই প্রশ্নের সামনেই দাঁড় করিয়ে দেয় আমাদের। এই ধরনের প্রতিভাবান শিল্পীরা আস্তে আস্তে আমাদের স্মৃতি থেকে হারিয়ে যাচ্ছে। আমাদের সবার উচিত এই সকল শিল্পীদের নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দেয়া। আজ সিনেমা, সঙ্গীত, মঞ্চের বন্ধুদের পক্ষ থেকে এই মহান শিল্পীকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। মধুর আমার মায়ের হাসি গানটি আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করে অন্যদেরকেও এই শিল্পী সম্পর্কে জানাবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশেও থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।